কি ভাবছেন গাছ থেকে কুমড়ো পেড়ে নিয়ে এসেছি? এত তাজা কুমড়ো যে পাতাগুলো এখনও তাজা আছে। আসলে শহরের বাড়িতে থাকি, সেই সৌভাগ্য তেমন একটা হয় না যে গাছের কুমড়ো খাবো, সবসময় বাসিটাই খাওয়া পড়ে। তো যাই হোক, আসলে এই কুমড়োটা আমার হাজব্যান্ড যেখানে চাকরি করে ওর ম্যাডাম দিয়েছেন। ওর ম্যাডাম যে স্কুলে চাকরি করে ওখানে অনুষ্ঠান হয়েছিল। তো আমাদের বাংলাদেশের বেশিরভাগে অনেক স্কুলে এখন এরকম অনুষ্ঠান হয় যে অনেক জিনিসপত্র স্টল বসে, গার্জিয়ানরা বসায় আর বাচ্চারা সেটা বিক্রি করে। আসলে এটা একটা সুন্দর আইডিয়া, কারণ এটা বিজনেসের মতো, মানে বাচ্চারা একটা বিজনেস শিখে আর কি। এখানে অনেক রকমের পিঠা, শাকসবজি, ফলমূল, এমনকি রান্না করা খাবারও বিক্রি করে। তো এটা অনেক সুন্দর একটা সিস্টেম, আমার কাছে অনেক ভালো লাগে। এটা আসলে বছরে একবারই বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই হয়। তো যাই হোক, আমি অনেকটাই খুশি হয়েছি কুমড়োটা পেয়ে, কারণ আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেকটাই তাজা ছিল, মনে হয় যেন গাছ থেকে এখনই পেড়ে নিয়ে এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর এখন যে ড্রাগনটা আমি কাটছি, এটার কি মূল্য জানেন কত? এই ছোট্ট একটা ড্রাগনের দাম 175 টাকা। আর আমার হাজব্যান্ড এটা নিয়ে এসেছে। ওর আসলে অনেক সাহস, আমার কিন্তু এত সাহস নেই, কারণ আমি যে জিনিসের অতিরিক্ত দাম সেটা না খেলে নাইবা হবে এরকম আমি নই। আমি খাবো না, তাতে কি, এত দাম দিয়ে কেন কিনে আনবো? তো ও আসলে ওরকম না, ওর কথা হচ্ছে যে এত দামি হোক আর এটা আমাকে খেতেই হবে, আমি খাবো, বাস শেষ। তো আমরা দুইজন দুই রকম, যাই হোক দুই রকম হওয়াতে ভালোই হয়েছে, কারণ দুজন যদি একরকম হতাম তাহলে অবস্থা অনেক খারাপ থাকতো। এখন আমি অর্ধেকটা ড্রাগন কেটে নিয়েছি, বাচ্চাদেরকে দিয়ে দেবো, কিন্তু আমার মেজো ছেলে খায় না, তাই পুরোটা আর কাটবো না, আর অর্ধেকটা ওর বাবার জন্য রেখে দিয়েছি। ও অবশ্য রাতের বেলা আসবে, তখন ওকে কেটে দেবো। তো আর ড্রাগন খেতে আমার বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করে, শুধু আমার মেজো ছেলে ছাড়া, ও একদমই খেতে চায় না। আমিও খুব পছন্দ করি, কারণ খুব ভালো লাগে, কিন্তু দাম অনেক বেশি, এটা শুনলে আসলে একটু খারাপ লাগে। আজকে এমনিতে অনেক দৌড়াদৌড়ি করেছি, কারণ ছেলের ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু ভর্তি করতে পারিনি। আমার কাছে সব কাগজপত্র ছিল না, টিসি ছিল না, কিছুই ছিল না। তো কী আর করা, তারপর চলে এসেছি। সত্যি বলতে এখন মানুষ এই সময় একটু ঘোরাঘুরি করে, বেড়ায়, আর আমরা আছি ভর্তি নিয়ে। কারণ কি করবো, আসলে এই মুহূর্তে যে ভর্তির একটা সময় ফেলেছে, তাই একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর কি, আর সব কাগজপত্র এক জায়গায় করতে হচ্ছে। তো এটা নিয়ে আমি একটু অনেক টেনশনে আছি, যেহেতু আমি আজকে সব কাগজপত্র একসাথে করতে পারিনি, তাই আমি ভর্তিটাও করতে পারিনি। সত্যি বলতে শহরের বাড়িতে একটা ছেলেকে অথবা মেয়েকে স্কুলে ভর্তি করতে একটা যুদ্ধের সমতুল্য। এত কাগজপত্র লাগে, এত জিনিসপত্র লাগে, সেগুলো জোগাড় করতে করতে 12টা বেজে যায়, এমন অবস্থা। আর দেশ বাড়িতে দেখছি নিয়ে গেলে বাস নামটা লিখিয়ে ভর্তি করে দেয়। আর আমার হাজব্যান্ডও চাকরি করে, এই জন্য আসলে ও এইসব কোনো কাজের মধ্যে হাত দিতে পারে না, মানে ও সকালে যায় রাতে আসে, কখন করবে? তো সব কাজ আসলে আমারই করতে হয়। তো আজকে আমি এখনও সব কাগজপত্র জোগাড় করতে পারিনি, তো আমার আরও 2 দিন সময় আছে, ওই 2 দিন আমি সব কাগজপত্র জোগাড় করে তারপর আমি ভর্তিটা করে ফেলবো। আর এখানে আমি তাড়াহুড়া করে এসে তারপর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করলাম, আর এখানে একটু আলুর ভর্তা বানিয়ে নিয়েছি, আর শাক ভাজি করেছি। বাস আজকে আমাদের এটাই খাবার, যেহেতু আমি তাড়াহুড়া করে এসেছি, তো এতটুকু করতে পেরেছি, এটাই অনেক বেশি। তো আমার ছেলেদের মেয়েদের অবশ্য অনেক পছন্দ, কারণ ওরা ডাল আলু ভর্তা হলেই চলে। আসলে আমরা যারা শহরে থাকি তারা অনেকেই ভাবে যে অনেক সুখে থাকি, ভালোই থাকি, 4টা রান্না করি আর খাই। আসলে কিন্তু এটা যে ভুল কথা, এটা আসলে আমি নিজে দিয়ে বুঝি, কারণ শহরে থেকে অনেক পরিশ্রম করতে হয়, আর বাচ্চাদের পিছনে বেশিরভাগই দৌড়াতে হয়, কারণ বাচ্চারা আসলে এখানে নানা দানি দাদা দাদির বলতে কেউই নেই, মানে ফ্যামিলির কেউ নেই। তো ফ্যামিলির কেউ নেই হিসেবে রাস্তাঘাটে চলাফেরা করাটাও অনেকটাই রিস্ক। তো এই জন্য বাবা মারা সবসময় সাথে সাথে থাকতে হয়, আর নিয়ে আসতে হয়, দিয়ে আসতে হয়, স্কুলে মাদ্রাসায় সব জায়গায়। তো এই জন্যই আজকে আমাদের একটু বেশি পরিশ্রম হয়ে যায়। এখানে আসলে আপনি একই এলাকাতে অনেক দিন যাবত থাকছেন, বছরের পর বছর থাকছেন, কিন্তু তারপর আপনার বাচ্চার কোনো ক্ষতি হলে কেউ চিনবে না, যেটা কোন বাসা থেকে আসছে, কার কি হয় কেউ জানবে না। তো এই আর কি অবস্থা, এই জন্যই সবসময় সাথে সাথে থাকতে হয়, আর চোখে চোখেও রাখতে হয়। তো এটা আসলে দেশের বাড়িতে অনেকেই বুঝে না, অনেকে ভাবে যে বউ নিয়ে শহরে আছো, কত আরামে আছো, খাচ্ছ ঘুমাচ্ছ, বউকে কত আরাম দিচ্ছ, এই আর কি। আজকে অবশ্য রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে। এখানে লাউ শাক, সিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, আর এখানে আলু ভর্তা বানিয়েছি, আর পেঁপে দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। খুবই সিম্পল, আজকে শাকে ভাতে বাঙালি হয়ে গেছি। আর শাকভাজিটা তো খুব মজা হয়েছে, এরকম শাকভাজি দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যায়। তো যাই হোক, টুক করে একটা লাইক দিয়ে দিন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।